তুই না থাকলে এতক্ষণে বোধহয় মরেই যেতাম। না না দিদা, তুমি মরবে কেন? সবে তো কলির সন্ধে, এই তো খেলা শুরু হলো, তোমার হাতেই তো খেলার চাবিকাঠি। তুমি মরলে হবে? ওরা কারা ছিল? ভাড়া করা গুন্ডা। কি ভাড়া করেছিল? আঁচল, প্রিয়দর্শিনী, নাকি অন্য কেউ? সেটা তো বলা মুশকিল, তবে যেই করেছিল সে বুঝতে পেরে গেছে আজকে যে শোলক মুখার্জি তোমার বডিগার্ড আছে, তোমাকে নিরাপত্তা দেবে, কারোর ক্ষমতা নেই তোমাকে ছুঁয়ে। তোর মঙ্গল হোক, মঙ্গল হোক, তোর পরিবারের মঙ্গল হোক। তোর কথা অনুযায়ী আঁচল গ্রামের বাড়িতে যাবে। সব ঠিকঠাক থাকলে হয়। এর মধ্যে সব ঝামেলা ঝঞ্ঝাট। কোনো ঝামেলা ঝঞ্ঝাট হবে না দিদা, আমি তোমাকে বলছি, কয়েক মাস পরেই একদম মানুষ হয়ে এই বাড়িতে আবার ফিরে আসবে। এমন ঢিঠ হবে না, বাপের নাম ভুলে যাবে। তুই একবার সিসিটিভি ফুটেজটা ক্যামেরায় দেখে নিবি। লাভ নেই দিদা। কেন? আমি নিশ্চিত যে সিসিটিভি ক্যামেরার ফুটেজটা পাওয়া যাবে না, কারণ সিসিটিভি ক্যামেরাটা বোধহয় বন্ধ রাখা হয়েছিল। কেন? এই বাড়ির কারোর না কারোর মদতে তো এই ঘটনাটা ঘটেছে। কার মদতে? ওটাই তো লাখ টাকার প্রশ্ন, কার মদতে? আর কি বলবো, আর কি বলবো, আগামী 3 মাস নো পার্টি, নো মিটিং, নাথিং। আমি কিচ্ছু করতে পারবো না। তোমায় আমি কি কি বলবো তোমাকে আমি? হ্যাঁ, যাচ্ছি তো, নির্বাসনে যাচ্ছি। আমাকে আমাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আবার কে? শোলক, ওই যে আমাদের বাড়ির শোলকের সাথে গ্র্যানি আছে। যাচ্ছি তো ধার ধারে গোবিন্দপুরে। নাম শোনোনি? শুনবেও তো না। কি করে শুনবে বলো তো তুমি নামটা? না 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 না, একদমই না। চটকাচ্ছে তো, আমার পিন্ডি চটকাচ্ছে, সবাই মিলে আমার পিন্ডি চটকাচ্ছে। আচ্ছা বলছি, আমি 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 কালকে তোমায় ফোন করছি। হ্যাঁ, কালকে কথাগুলো বলে নিচ্ছি। ওকে ওকে, হ্যাঁ। এই যে শুনছো, এই বাবা, এই নাকের সাইডেন জবে থেকে বিয়ে করেছি, এই আমি এত নাক ডেকে ঘুমানোর কি হলো? জেগে থাকবে। শোনো, কালকে আমাকে সকালবেলা এখান থেকে বিদায় দিয়ে তোমাদের ওই ধারে গোবিন্দপুর গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে গিয়ে আমি কি করবো? কি করবো আমি ওখানে কি? ও, তুমি তো বলে দিয়েছো আমি কি করবো। আমি ওখানে গিয়ে রান্না বান্না করব, মাঠে ঘাটে চাষ করব, গোয়ালে গরু থাকবে, সেই গরুর দুধ দোয়াবো, তাই না? তাই তো? দারুণ লাগবে, বিশ্বাস করো, তোমার খুব সুন্দর লাগবে। এবার ঘুমোতে যাও প্লিজ। হবে না, তোমাকে না ইচ্ছে করছে কেলিয়ে একেবারে পৃথিবীটা দেখিয়ে দিই। আরে আমি কি করেছি? কি করলে মানে? এই শয়তানি বুদ্ধি, পেটে পেটে এই শয়তানি বুদ্ধিগুলো কে দিয়েছে? কোথা থেকে এলো? কে দিয়েছে? শোলক। শোলক? শোলক রানীর মাথাতেও বুদ্ধিটা দিয়েছে। দেখাচ্ছি আমি, দেখাচ্ছি। আর তুমি চলো না একবার তোমাদের গ্রামে। যদি তোমার এই হাড়ে আমি দুটো না গজিয়ে দিয়েছি, তাহলে আমার নামও আঁচল মুখার্জি নয়। মাথায় রাখবে কথাটা। ভাবতেই পারছি না ওখানে নাকি এয়ার কন্ডিশনার নেই, টিভি নেই, ফ্রিজ নেই, কোন রকম হাইটেক ইকুইপমেন্ট নেই। শুধু তাই নয়, মোবাইলে নেটওয়ার্কও আসে না। হ্যাঁ, কি বলছো কি তুমি? মোবাইল নেটওয়ার্কও আসবে না।
তাহলে আমি আমি এসব দেখবো কি করে সোশ্যাল মিডিয়াতে? সেইটা তো আমি জানি না। আরে সোশ্যাল মিডিয়া ছাড়া আমার ঘুম আসে না। আরে কি বুঝতেছি না, আমি কি বলবো? তুমি কি করবে মানে? তুমি একবার চলো না তোমার গ্রামে, তোমাকে আমি দেখাচ্ছি মজা। আর শোনো, তোমার এই গ্রামের লোকেদের বলে দেবে আমার সাথে যেন পেঁয়াজি না করে। হ্যাঁ, যেন পেঁয়াজি না করে। আমি কালকে গ্রামে যাব, সবাই যেন সেখানে উপস্থিত থেকে আমার সেবা করে, কোনো যেন ঝামেলা না হয়। কি হলো, হাসছো কেন? ওরা সেবা করবে কি? ওরা তো বসে আছে, কখন নতুন বউ আসবে কখনো তো যাওনি। ওরা বরং কি সেবা নেবে। আমার ঠাকুর আছে দুঃসম্পর্কে, আমার ঠাকুরদা আছে দুঃসম্পর্কে, তারপর ওখানে অনেক ছেলে মেয়ে আছে যারা যাত্রা করে। হ্যাঁ, ওরা সবাই দল বেঁধে যাত্রা করে, বুঝেছো তো? এবার ওরা যাত্রা করছে সিরাজউদ্দৌলা। তুমি দেখছো ভালোই হচ্ছে। কেন? আসলে এই সিরাজউদ্দৌলা যাত্রাটাই না ঘসৌটি বেগম হিসেবে কাউকে মানাচ্ছে না, তা তুমি করবে সিরাজউদ্দৌলাতে ঘসৌটি বেগম। ঘসৌটি বেগম করবো আমি? ঘসৌটি বেগম এই আঁচল মুখার্জি যাত্রা করবে? ভালো লাগবে দেখবে, হাজার হাজার লোক দেখছে, মিউজিক চলছে, আর তার মধ্যে দিয়ে তুমি ডায়লগ বলছো। ডায়লগ তোমাকে তো আমি শুনে রাখো, আমি শুধু যাচ্ছি এই প্রপার্টিটার জন্য। এত বড় একটা প্রপার্টি, ওই জমিদারটার মেয়েটা দেখাচ্ছি মজা আমি ওকে। দেখাবো তো ওকে আমি মজা বটেই। এত রাতে কে খোলা আছে? তুমি এখানে কি করছো? দিদাকে কেউ খুন করার চেষ্টা করেছে। হোয়াট? আশা করি সেটা আপনি না। শাট আপ! জাস্ট শাট আপ! আমি তো শাট আপ হয়েই আছি, কাল থেকে আপনি হবেন। শাট আপ। শাট আপ! এই নাও, আমি সমস্ত কিছু আইনিভাবে লেখাপড়া করে দিয়েছি।